2 দশক পর ক্ষমতায় ফেরা বিএনপির এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা খাত। অর্থনৈতিক উন্নয়ন ও দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতে নেওয়া হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত। এছাড়াও দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষা খাতকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বাড়ানো হয়েছে বরাদ্দ। স্বাস্থ্য খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে এবার বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৬৯,৪০৯ কোটি টাকায়, যা জিডিপির ১.০১%, যা গত অর্থ বছরে ছিল ০.৫৮%। টাকার অঙ্কে ৩৫,৪৭৭ কোটি টাকা। দেশে হাম সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বাজেটে টেকসই ও আধুনিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাবনা রাখা হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আনতেই ই-হেলথ কার্ড দেওয়ার প্রস্তাব আছে। এছাড়াও শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। থাকছে উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের পদক্ষেপ। গঠন করা হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল। আমাদের স্বাস্থ্যনীতির মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন, চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান জোরদার করুন, স্বাস্থ্য প্রযুক্তি ও চিকিৎসা শিল্পের বিকাশ ঘটানো। সামাজিক নিরাপত্তার আওতায় ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। মোটা দাগে স্বাস্থ্য বাজেটে সরকারের লক্ষ্য সীমিত আয়ের মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয়ের বোঝা কমানো, ওষুধের সহজলভ্যতা। স্বাস্থ্য খাতের বরাদ্দের মতো শিক্ষা খাতেও এবার কিছুটা বরাদ্দ বেড়েছে। এবার জিডিপির ২% বরাদ্দ বেড়েছে, যা গত অর্থ বছরে ছিল জিডিপির ১.৩৯%। টাকার অঙ্কে গত অর্থ বছরে ৮৭,২০৬ কোটি টাকা বরাদ্দ এবার বেড়ে ১,৩৬,৬০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা সামগ্রী দেওয়া হবে। জোর দেওয়া হয়েছে প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণে। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হবে একাধিক প্রকল্প। মেয়েদের জন্য থাকছে বিনামূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা। আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। সরকার ভাষাজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে দেশগুলোতে উচ্চ শিক্ষায় আগ্রহীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও ঘোষণা দেন অর্থমন্ত্রী। তার মধ্যে তাদের উপর প্রেসার সৃষ্টি যাতে না হয়, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।